ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীকে ভালোবেসে মহব্বত করে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। उतर कारगर हेरा से सोए कौम आया और एक नुस्खत कीमिया की सतलाया। बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो।
كماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, মুত্তাকি বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে জান্নাতের টুকরায় নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিব এই খোশ নসিব করে দিলেন সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটা ঝাঁকুনি খেয়েছি আমরা, তাই না? আহা, যে ঝাঁকুনি দিল আল্লাহ তাআলা, এই ঝাঁকুনি দিতে কি আল্লাহর কষ্ট হয়েছে? কষ্ট হয় নাই, সামান্য কয়েক সেকেন্ড ঝাঁকুনি দিল আমাদের ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। এই জন্য আমি বলি কিছু মুসিবত, বিপদ আপদ, কিছু রোগ শোক এগুলো ঈমানের সহায়ক। কারণ যাদের রোগ শোক নাই, ওই যে এক শ্রেণীর আছে রেসলিং খেলে, রোগ নাই শোক নাই, আবাল গরু যেরকম লাফায়, চিনেন তো আবাল গরু? শুধু লাফায়, এরে গুতা মারে ওরে গুতা মারে, এরে মারে ওরে মারে, তার কাজে এটা আবাল গরু, দামড়া গরু বলে গ্রাম্য ভাষায়। এদের রোগ নাই শোক নাই, আল্লাহ দেয় নাই রোগ শোক, এই জন্য এরা পশুর মতো আচরণ করে, পশুর কোয়ালিটি এদের মধ্যে ঢুকায়। শর্ট প্যান্ট পরে একটারে আশ্রয়। সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহ তাআলা রোগ শোক দেয় না, এই জন্য কি আরেকজনকে আশ্রাইতে হবে, মারতে হবে, পশুর মতো গুতা মারতে হবে? না। তো এই রকম আচরণ মানুষ এগুলো মানায় না। কিন্তু রোগ শোক হলে, যেমন হাসি সর্দি অথবা আদার যে কোনো রোগ হলে, তখন যত বড় বেঈমান হোক, নাস্তিক হোক, তার মুখ দিয়েও বের হয়ে যায় আল্লাহ। ঠিক কিনা? যখন
দুনিয়ার সব ডাক্তার ফেল হয়ে যায়, কোনো ডাক্তারে ট্রিটমেন্ট করতে পারছে না, ট্রিটমেন্ট হয় না, অথবা তার টাকা পয়সা দাম্ভিকতা সব শেষ। এতদিন ভাবছে আমার 3 কাঠার প্লট আছে, 5 কাঠার প্লট আছে, কত জায়গায় জায়গা আছে, আমারে ঠেকায় কে? এরকম একটা অহংকার অন্তরে জন্ম নেয় নাকি নেয় না? নেয়। কিন্তু যখন ব্রেনের মধ্যে ছোট্ট একটা টিউমার, যেটা খালি চোখে দেখাও যায় না, এই ছোট্ট টিউমারের ট্রিটমেন্ট করতে গিয়ে তার সেই 3 কাঠা 5 কাঠা অথবা আরও ইন্ডাস্ট্রি বাড়ি গাড়ি সব বিক্রি করে শেষ, কিন্তু এখনো সম্পূর্ণ ট্রিটমেন্ট হয় নাই। তখনই সেইবার বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহ দয়া হলে আল্লাহ মাফ করবে, আর যদি দয়া না হয়, যদি বলে না তোরে ছাড়ুম না, তুই ফেরাউনের মতো আচরণ করছস, তাহলে কেউ কি ছাড়াইতে পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে নাকি? কথা বলেন, পারবে না, কেউ ছাড়াইতে পারবে না যদি আল্লাহ একবার মাইন্ড করে। যত বড় আল্লামা হোক, যত বড় স্কলার হোক, যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একবার মাইন্ড করে তোরে আমি ছাড়ুম না, তাহলে ওইখান থেকে কেউ ছাড়ানোর যোগ্যতা নাই, রাখে না ভাইরা আমার। এই জন্য কোনো মানুষ, প্রকৃত মুমিন, প্রকৃত তাকওয়াবান কখনো অহংকার করে না, গর্ব করে না, বড়াই করে না। কিন্তু যারা প্রকৃত মুমিন নয়, প্রকৃত মুসলিম নয়, প্রকৃত তাকওয়াবান নয়, মুনাফিক, তখন এরা গর্ব করে। টাকার গর্ব, সম্পদের গর্ব, অথবা শক্তির গর্ব। এটা কি জায়েজ আছে? কথা বলেন না। কারণ আমি যত কিছুর মালিক হই, যত সুস্বাস্থ্যের মালিক হই না কেন, আমাকে অসুস্থ বানাতে আল্লাহর কি কয়েক সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। আমি সব শেষ আমার। ঠিক আপনারও তাই। অথবা কেউ যদি অনেক টাকার মালিক, অনেক প্লটের মালিক, তাকে রাস্তার ফকির বানাতে আল্লাহর কি কয়েক সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। এই জন্যই তিনি বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ কুল্লি শাইইন কাদির বলে নাই, ইন্নাল্লাহ, ইন্না বসিয়েছেন আগে আল্লাহ তাআলা, নিশ্চয়ই। আচ্ছা, আল্লাহ তাআলার কি নিশ্চয়ই বলা লাগে? চোরের কসমের প্রয়োজন হয়। আল্লাহর কসম আমি চুরি করি নাই, কারণ চোরে জানে আমি যে চুরি করি, সবাই জানে, এখানে কসম না করলে হবে না, এই জন্য সে কসম করে। আল্লাহর কি এমন কোনো দুর্বলতা আছে? না। তারপরেও গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না বসিয়েছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, সব কিছু, ছোট্ট ভাইরাসটা থেকে শুরু করে বিশাল সব কিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাবান। আমরা এটা জানি, কিন্তু আমাদের গবেষণা কম। যদি আমরা গবেষণা করতে পারি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আমরা বিন্দুমাত্র দাম্ভিকতা দেখাবো না, বিন্দুমাত্র অহংকার দেখাবো না,
বিন্দু মাত্র জুলম এইটা আমরা করব না, করতে সাহস করব না। আমরা ভাষা জানি, হয়তো কারো কারো এটা জানা আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব ক্ষমতার মালিক, সব বিষয়ের উপর তিনি ক্ষমতাবান, কিন্তু এর উপর গবেষণা আমাদের নাই। যদি থাকতো তাহলে আমরা কদম দিতে আস্তে দিতাম, আস্তে পাটা রাখতে হিসাব করে দিতাম, কারণ এই মাটিও আমার কাছে হিসাব চাবে, ঠিক কিনা? যদি কদম জোরে দেই তাহলে আমাকে মাটির মধ্যে যেদিন কবরস্থ করা হবে, মাটি কি আমাকে ছেড়ে দেবে? ছাড়বে না। এমন চাপ দেবে, ডান হাড্ডি বামে যাবে, বাম হাড্ডি ডানে আসবে, রগ ও রেশা সব বের করে ফেলবে। তো যারা প্রকৃত মানুষ, প্রকৃত মোমেন, প্রকৃত মুসলিম, তারা কখনো দাম্ভিকতা দেখাবে না, অহংকার দেখাবে না, সেই মানুষগুলোর মতো এই রেসলিং খেলবে না। আচ্ছা, তারাই না খেলে, তারা রবকে হয়তো চেনে না, তাদের নসিব খারাপ, কিন্তু সারা বিশ্বের মানুষগুলো দেখে। আবার কিছু গার্ডিয়ান আছে, সন্তানদেরকে এগুলো শেখায়, দেখায়, নিজেরাও দেখে, বাচ্চাদেরকে এগুলো দেখায়, শেখায়। তো বাচ্চাও ওটার মধ্যে প্র্যাকটিস করে। আমার চোখের দেখা, ও তো আর এত বড় মানুষকে আছাড় দিতে পারে না, ও বালিশকে ওইভাবে আছাড় দেয়, শেখায়, ট্রেনিং। তাহলে পশু মার্কা মানুষ, না হলে মানুষ মার্কা পশু, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যে সন্তানটারে এগুলো শেখাচ্ছেন, আজকে সে বালিশ আছাড় দেয়, কিন্তু ভবিষ্যতে সে যখন আরো বড় হবে, তখন আপনি মা নাকি বাবা, না দাদা না দাদি, সেইটা দেখবেন, আপনারও এইরকম আছাড় দেবে, ঠিক কিনা? কারণ পশুর কাছে কোনো কিছুই চলে না, পশুর কাছে সব কিছুই সমান। মা কি, বাবা কি, দাদা কি, দাদি কি, নানা কি, নানি কি, এটার কোনো ভেদ বিচার তার কাছে নাই। তার কথা হলো, পশুর কথা হলো, রাগ উঠছে অথবা আনন্দ উঠছে, শুধু গুতাও, শুধু মারো, শুধু লাথি মারো, এমন করো অমন করো, আছাড় মারো, এটাই হলো পশুর আচরণ। তা আমরা মানুষ হয়ে এগুলো শেখাচ্ছি, আমরা মানুষ হয়ে এগুলো পড়াচ্ছি, এগুলো বোঝাচ্ছি। কিছু মানুষ, সবাই না। দুঃখ হয় নাকি হয় না বলেন? হয়। আরো দুঃখ লাগে যখন মুসলমান এগুলো করে, এগুলো করায়, এগুলো শেখায়, এগুলো দেখায়। মুসলমান মানুষ এরকম পশুর মতো আচরণ দেখাবে কেন তার সন্তানটাকে? এটা জায়েজ নয়। আমি সন্তানটাকে জানোয়ার বানাচ্ছি, আমি সন্তানটাকে, স্পষ্ট নবীজির হাদিস, প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি শিশু মুসলিম হলে আলাল ফিতরাতে ইসলাম, মুসলিম হয়েই জন্মগ্রহণ করে সে। তার বাবা মা, তার গার্ডিয়ান, তার বড়রাই তাকে হয় মুসলিম বানায়, মুসলিম রাখে, আর না হলে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়। নবীজি বলেছেন। নবীজি কি মিথ্যা বলেছেন? প্রত্যেকটি শিশুই নম্র, ভদ্র, পোলাইট হয়ে জন্মগ্রহণ করে। এইটাই আল্লাহ তাআলার ফিতরত। আল্লাহ কোনো সন্তানকে জারব করে পাঠায় না ইচ্ছে করে, অথবা তাকে পশুর মতো আচরণ দিয়ে শেখায় না, পাঠায় না। তাকে মনুষ্যত্বের যে গুণাবলী, সেই গুণাবলী, সেই কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা পাঠায়। কিন্তু আমরাই তাদেরকে এই রেসলিং নামক এই জানোয়ারি খেলা, এইরকম আরও কিছু প্রোগ্রাম তাদেরকে দেখাই, শেখাই, যার কারণে তারা পশুর মতো আচরণ করে। ঘরে করে, বাহিরেও করে, করতে করতে যখন সে আরো বড় হয়, এইবার সে রাস্তায় শুরু করে দেয়, রাস্তায় মানুষদেরকে ঠেঙায়,
রাস্তায় মানুষদেরকে পশুর মতো আচরণ করে, কুকুর যেই রকম রাস্তার চারপাশে বসে থাকে, মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, এর থেকে অদম হয়ে যায় ওই সন্তানগুলো, ঠিক কিনা? এইটা আল্লাহ তাআলা তার এই কোয়ালিটি দিয়ে বানায় নাই, এরম করে পাঠায় নাই, আমরাই তাকে বানাচ্ছি, আমরাই তাকে শেখাচ্ছি। আমি যে শুধু আপনাদের বলি তা না, কিন্তু আমারও কিছু আত্মীয় স্বজন আছে এরকম, আমি দেখছি, সেইটা থেকে আমি বলছি, আপনাদেরকে বলছি, তারা আপনারা ভালো আলহামদুলিল্লাহ। আমার কিছু দূরাত্মীয় আছে, এগুলো দেখি, এগুলোর সংবাদ আমার কানে আসে, দুঃখ থেকে এই কথাগুলো বলছি। এবং রাস্তায় যখন চলাফেরা করি তখন দেখি, যখন আমার দেশের সন্তানেরা, আমার সমাজের সন্তানেরা এমন বিড়ি টানে, এটা তো বিড়ি না, এটা মনে হয় যেন একটা ডাস্টবিন টানতে আছে সে। এমন বিড়ি, গন্ধ কোনো মানুষ থাকতে পারে না ওখানে, দম আটকে যায়, বমি চলে আসে। এই সন্তানগুলো কি অন্য দেশ থেকে এসেছে বলেন? সবাই বলেন। এটা আমাদেরই প্রোডাকশন, আমরাই সন্তানগুলোকে ফায়দা করেছি, আমরাই তাদেরকে বড় করেছি, আমরাই তাদেরকে এগুলো শেখাচ্ছি, এগুলো শিখিয়ে তাদেরকে সমাজে ছেড়ে দিয়েছি। আপনি হয়তো বলেন, হুজুর আমি তো সন্তানকে এগুলো শেখাই না, কিন্তু যেই শেখানো শিখিয়েছে আপনি আপনার সন্তানটাকে কেয়ার করতে পারেন নাই। যে কোনো মানুষ তাকে এই হিরোইন টানা শিখিয়েছে, গাঁজা টানা শিখিয়েছে, বিড়ি টানা শিখিয়েছে, কিন্তু আপনি তখন ফেল মারছেন। আমি তখন ফেল মারছি, আমি আমার সন্তানটারে খোঁজ রাখি নাই। বলতে শরম, কুকুর যেরকম জন্ম দিয়ে আর কোনো খোঁজ খবর নেয় নাই, কিছু কিছু গার্ডিয়ান এরকম আছে নাকি নাই? আছে। জন্ম দিতে পারলেই হয় মনে করে, জন্ম দেয়া সহজ, মানুষ করা কঠিন, ঠিক কিনা? কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুরের বাচ্চা হয়, গরুর বাছুর জন্ম নিয়েই গরুর বাছুর হয়, কিন্তু মানুষের বাচ্চা কখনো জন্ম নিয়ে মানুষের বাচ্চা হয়? হয়? হয় না। ওরে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? ওকে সেকেন্ডে সেকেন্ডে মানুষ বানাতে হয়, মিনিটে মিনিটে মানুষ বানাতে হয়, ঘন্টায় ঘন্টায় মানুষ বানাতে হয়, দিনে রাতে মানুষ বানাতে হয়, সপ্তাহে সপ্তাহে মানুষ বানাতে হয়, মাসে মাসে মানুষ বানাতে হয়, বছরে বছরে মানুষ বানাতে হয়, যুগে যুগে মানুষ বানাতে হয়। কিন্তু আমি আমার বুকে হাত রেখে বলি, আমার সন্তানটার কি দায়িত্ব আমি পালন করলাম। তাহলে এখানে বলার কোনো সুযোগ নেই, হুজুর আমি তো আমার সন্তানটারে সন্ত্রাস বানাই নাই, বিড়িখোর বানাই নাই, গাঁজাখোর বানাই নাই, কিন্তু আমার সন্তান কেন গাঁজা টানে? আপনি এই ফরজ দায়িত্ব পালন বাদ দিয়ে সন্তানটারে লালন পালন করা, উত্তম আচরণ শেখানো, কোরআনের আচরণ শেখানো, নবীর আচরণ শেখানো, এগুলো ফরজ। এই ফরজগুলো আপনি শেখাইতে পারেন নাই, আমি পারি নাই হয়তো, যার কারণে আমার সন্তান কুসন্তান হয়েছে, যার কারণে রাস্তার নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর আমার সন্তানটাকে ঠিকে নিয়ে সে ট্রেনিং দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তারে শেখায় নাই, না ফেরেশতা এসে শেখাইছে? বলেন। ফেরেশতাটাকে বিড়িখোর বানাইছে? কথা বলেন। গাঁজাখোর বানাইছে? ইয়াবাখোর বানাইছে? বাবাখোর বানাইছে? না। এই আমার আপনার সমাজের মানুষগুলোই, আমার আপনার প্লাটের মানুষগুলোই আমার সন্তানটাকে অমানুষ বানিয়েছে। কিন্তু আমার বাবা হিসাবে, চাচা হিসাবে, জ্যাঠা হিসাবে এবং সমাজপতি হিসাবে আমার যেই দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো আমি পালন করতে পারি, এটাই হলো সত্য কথা। যার কারণে
এইভাবে সমাজ যখন পরিবারের একজন সন্তান নষ্ট হয়, এইভাবে করে কিছু পরিবারের কিছু সন্তান যখন নষ্ট হয়, অবশ্যই নষ্ট সন্তানগুলো আপনার সমাজকে নষ্টের দিকেই নেবে না জান্নাতের দিকে নেবে? সবাই বলেন, নষ্টের দিকেই নিবে তারা। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলি, আরবিতে একটা প্রবাদ আছে, সব কিছু তার মূলে ফিরে যায়। গ্রাম্য ভাষায় বলে কোদাল বুকের দিকে টানে। ইমানদার মোমেন ইমানের দিকেই নেবে, আর বেঈমান কাফের মুশরিক বেঈমানের দিকেই নেবে, জাহান্নামের দিকেই নেবে। তাহলে আমি আপনার সন্তান জন্ম দিয়ে বললাম যথেষ্ট, আপনি আপনার বিভিন্ন রকমের ধান্দা, বিভিন্ন রকমের শখ, বিভিন্ন রকমের নেশায় আপনি ব্যস্ত, কিন্তু না, আপনার সন্তানটাকে তারা ঠিকই নেশাখোর বানিয়ে দেবে, গাঁজাখোর বানিয়ে দেবে। সেটাই হচ্ছে, এইভাবে করে সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই টেন্ডেন্সি, এই ফিলিংস আমার আপনার সবার মধ্যেই থাকতে হবে যে আমার শুধুমাত্র এক পর্যায়ে সামাজিক দায়িত্ব আমার উপর আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। সমাজের একজন সদস্য হিসাবে অবশ্যই আপনার দায়িত্ব কম বেশি হলেও আছে, একদম যে নাই কখনো ঠিক নয়। হ্যাঁ, যিনি সমাজপতি তার দায়িত্ব বেশি, কিন্তু একা তার দায়িত্ব নয়। প্রত্যেকটি মানুষের সামাজিক দায়িত্বের এই দায়িত্ববোধ, এই দায়িত্ব আছে নাকি নাই? সবার আছে, কম হোক বেশি হোক। সুতরাং আমার আপনার শুধুমাত্র ঘরে দায়িত্ব পালন করলাম, সামাজিক দায়িত্ব পালন যে আমি যদি না করি, সমাজ যদি বিফলে যায়, সমাজ যদি নষ্ট হয়ে যায়, সমাজ যদি গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, বাবাখোর, মাস্তান, সন্ত্রাস, গুন্ডাদের আন্ডারে চলে যায়, তাহলে এই সমাজের জন্য অবশ্যই মুমিনের জবাবদিহি করতে হবে। এই সমাজের জন্য মুত্তাকির জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে। জবাব দেয়া ছাড়া সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তোর সমাজে এত কিছু হয়েছে, এতগুলো যুবক নষ্ট হয়েছে, এতগুলো যুবক গাঁজাখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, বাবাখোর হয়েছে, কিন্তু কই তোর তো কোনো অ্যাক্টিভিটিস আমি দেখছি না। আল্লাহ তাআলা আমলনামাগুলো হাতে নিয়ে বলবে, দেখ সামাজিক কোনো দায়িত্ব তোর আমলনামার মধ্যে নাই, আমাকে বলবে, ঠিক কিনা? যদি আমি না করি, ঠিক কিনা? আমাকেও বলবে। এই জন্যে আমার বলা, বাঁচতে হবে কিয়ামত থেকে। এই প্রশ্ন অবশ্যই আল্লাহ তাআলা করবেন সবাইকে, আমাকে আপনাকে কেউ পার পাবো না সেই দিন। এই প্রশ্নের জবাবদিহি করতে হবে। আমার সমাজটা কোন দিকে গেল, আমার সমাজে কয়জন শিক্ষিত হলো, কয়জন মূর্খ থাকলো, কয়জন নামাজি আছে, কয়জন বেনামাজি আছে, কয়জন রোজাদার আছে, কয়জন বেরোজদারি আছে, কয়জন ঘুষখোর আছে, কয়জন সুদখোর আছে। এই সমাজে থাকতে হলে এর দায়িত্ব গ্রহণ করতে হবে এবং কিয়ামতের মাঠে এই সামাজিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? সুতরাং আমাকে আপনাকে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এগুলো নিয়ে আপনার আবার টেনশন থাকতে হবে। শুধুমাত্র ঘরের খাবার রেডি করলাম আর সন্তান খেলো কিনা, স্কুল কলেজে গিয়েছিল কিনা, মাদ্রাসায় গিয়েছিল কিনা, দায়িত্ব শেষ নয়। এটা ঘরের দায়িত্ব শেষ হলো, কিন্তু সামাজিক দায়িত্ব বাকি আছে নাকি নাই? আছে।
এইভাবে করে আপনার সমাজের জবাবদিহি আপনাকে করতে হবে। ঠিক তেমনিভাবে আপনার দেশের জনগণ কি করলো না করলো ওই সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে, ঠিক কিনা? এবং বিশ্বে মুসলমানের কি দশা হয়েছে, কোন দেশে মুসলমানের নির্যাতন কেমন হলো, আল্লাহ তাআলা এই প্রশ্ন করতে পারে, ঠিক কিনা? শুধুমাত্র আপনার সমাজের জবাবদিহি তো করতে হবেই হবে, পাশাপাশি দেশের এবং বিদেশের সারা বিশ্বের সকল মুসলমানের কি অবস্থা, সকল মানুষগুলোর কি অবস্থা, এই খোঁজ খবরও আমার রাখা উচিত নাকি উচিত নয়? উচিত, কম বেশ। নিশ্চিন্ত থাকার কোনো কারণ নাই। সুতরাং আমরা নিজের প্রতি দায়িত্বশীল হই। প্রথমে নিজেকেই গড়ব ইসলামের আলোকে, তারপরে আমাদের দায়িত্ব হলো আমার পরিবার, তারপরে আমার দায়িত্ব হলো আমার সমাজ, তারপরে আমার দায়িত্ব হলো আমার দেশ, তারপরে দায়িত্ব হলো আমার বিশ্ব, ঠিক কিনা? আমি একা ভালো হলে চলবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচতে হবে, আগে নিজে বাঁচতে হবে। যখন নিজে বাঁচলাম, এবার দায়িত্ব হলো খেয়ে না খেয়ে পরিবারের দায়িত্ব নেওয়া, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। যখন আমি নিশ্চিত হলাম যে আমার পরিবার এখন জাহান্নাম থেকে মুক্ত, এইবার আমাকে দায়িত্ব নিতে হবে আমার সমাজের জনগণ, আমার সমাজ কি জাহান্নামের দিকে না জান্নাতের দিকে। যখন আমি নিশ্চিত হলাম যে আমার জনগণ, আমার সমাজের মানুষগুলো, মুসলমানগুলো জান্নাতি, তখনই আমার প্ল্যান প্রোগ্রাম করতে হবে আমার দেশের জনগণকে, দেশের মানুষগুলোকে, মুসলমানগুলোকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায়, ঠিক কিনা? তারপরে যখন আমি নিশ্চিত করতে পারলাম যে আমার জনগণ, আমার দেশের জনগণ জান্নাতি আমার মনে হচ্ছে, তারপরে আমার দায়িত্ব হয়ে পড়বে বিশ্ব মানুষগুলোকে, বিশ্ববাসীকে কিভাবে জান্নাতি করা যায়। ভাইরা আমার, আমাদেরকে অবশ্যই এই জান্নাতি মানুষ হতে হবে, নিজেও হতে হবে এবং আরেকজনকেও জান্নাতি মানুষ বানাতে হবে। তা না হলে আজকে যে ঝাঁকুনি দিল, এই রকমের ঝাঁকুনি যদি আর কয়েক সেকেন্ড চলতো অথবা 2-1 মিনিট চলতো, তাহলে কি কোনো ঘর বাড়ি থাকতো বলেন? যেই ভূকম্পন কয়েক সেকেন্ড হলো, যদি কয়েক মিনিট হতো তাহলে কিচ্ছু থাকতো না, এই জুমায় আমরা আসতে পারতাম না, সবার কবর ওখানে হয়ে যেত, ঠিক কিনা? এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য কথা। সুতরাং আমরা বাস্তবে আসি, মানব রচিত, মানবের সৃষ্টি অ্যাক্টিভিটিসগুলোর পিছনে আমরা না দৌড়াই, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তার দিকেই আমরা দৌড়াই, তার দিকেই ছুটে যাই। এটাই হলো সত্য। আর সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর যেই কোনো দেশের মানুষ হোক না ডোনাল্ড ট্রাম্প, হোক না আরও অন্য কেউ, যেই যত অ্যাক্টিভিটিস বানিয়েছে সব হলো হারাম, সব হলো মিথ্যা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সত্য, আল্লাহর সব কিছু সত্য, আর আল্লাহর বিরুদ্ধে মানুষগুলো, নাফরমান মানুষগুলো যা বানিয়েছে সব কিছু হলো মিথ্যে, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা অবশ্যই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেছেন, বলেছেন, সেদিকেই আমরা থাকি। হ্যাঁ, এখন
আমাদের সবার মনে যে না আল্লাহ ছাড়া কাউকে আর রাখবো না, অন্তরে কোনো কিছুর দিকেই ছুটবো না, যাব না, এই কমিটমেন্ট কিন্তু প্রায় লোকের অন্তরে এখন আছে। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরই শয়তান অন্তরে অনেকে জায়গা হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। শয়তান তাকে আবার দুনিয়ার পেছনে ছোটায়, ছোটাতে ছোটাতে যেই রকম আজকে কয়েক সেকেন্ডের ঝাঁকুনি কি অবস্থা হয়ে যদি কয়েক মিনিট হয়ে যেত তাহলে সবার কবর হয়ে যেত। এই রকম ওই সেই মিথ্যার পিছনে ছুটতে ছুটতে আমাদের কবর হয়ে যাবে কারো কারো, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সে আলোকে নিজেকে গড়ি, নিজের আহালকে গড়ি, নিজের সন্তানগুলোকে গড়ি, নিজের আহালিয়াকে গড়ি এবং নিজের সমাজকে গড়ি, নিজের দেশকে গড়ি, নিজের বিশ্বটাকে গড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে আমরা ছিলাম তাওয়াক্কালতু আলাল্লাহ। আজকে তো সময় প্রায় শেষ, অল্প কিছু সময় বাকি আছে। তাওয়াক্কালতু আলাল্লাহর উপর আমরা ছিলাম, মনে আছে আপনাদের? তাহলে সব কাজের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। যখন আজকে ঝাঁকুনি দিচ্ছে সবার মুখ দিয়ে কি কালেমা আসছে? আজকে কিছু লোকের আসছে, কিন্তু সবার মুখ দিয়ে কালেমা আসে নাই। কিন্তু যারা এই তাওয়াক্কুল আলাল্লাহ করেছে, যে সব কাজে বিপদে আপদে মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকেই ফিরে যায়, তাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেছি কোন সাংবাদিক, যমুনা টিভির নাকি সাংবাদিক, সংবাদ প্রচার করছে, ওই মুহূর্তে ঝাঁকুনি দিছে আর সে ওটার ভিতরে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো মুমিনের আলামত। তাওয়াক্কালতু আলাল্লাহ, যেই সাংবাদিক এই তার জবান দিয়ে বের হয়ে গেল কালিমাতুল হক, এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। যার ঈমান আছে, যে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মুসিবতে আপদে বিপদে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে থেকে কি বলছিলেন? লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ইউনূস আলাইহিস সালাম সেই দিন এই দোয়াটা না পড়তেন, আল্লাহ তাআলার উপর ভরসা না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 139 নম্বর আয়াতে বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 139 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ও জগৎবাসী জেনে নাও, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সেই দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আমার তাসবিহ না পড়তো, আমার উপর ভরসা না করত, আমার উপর তাওয়াক্কুল না করত,
লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, অবশ্যই সে বাতনিহি তার পেটে মানে মাছের পেটে, সুবহানাল্লাহ বলেন, বাতনিহি মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবআসুন, ইউবআসুন হলো পুনরুত্থান, কিয়ামত, আল্লাহু আকবার। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটে থাকতো, বের হওয়ার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। লালাবিসা মা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ তাকে সেখান থেকে উদ্ধার করতে পারত না। কিন্তু সেখানে মুসাব্বিহিন, তিনি আল্লাহর তাসবিহ পাঠ করলেন, আল্লাহর উপর ভরসা করলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ইউনুস আলাইহিস সালাম তাসবিহ পাঠ করলেন, এমনকি আমার উপর ভরসা করলেন, কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানাবাযনাহু বিল আরাহি ওয়া হুয়া সাকিম, যখনই সে আমার উপর ভরসা করলো, তাসবিহ পাঠ করলো, আমি অর্ডার করলাম মাছকে, হে মাছ তুই ইউনুসকে বমি করে দে, সুবহানাল্লাহ। ওয়া আমবাতনা আলাইহি শাজারা, এবং কি মাছের পেটে থাকার কারণে ইউনুস আলাইহিস সালামের শরীর একটু নষ্ট হয়ে গেল, একটু শরীরটা নরম হয়ে গেল অক্সাইডের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনি বলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতান, আমি রব্বুল আলামিন কুদরত দিয়ে লাউ গাছ সেখানে সৃষ্টি করে দিলাম। আমবাতনা শাজারাতান মিন ইয়াকতিন, এমন একটা বৃক্ষ যেটা লতা পাতা। মুফাসসিরিন কিরাম বলছেন এটা হলো লাউ গাছ। এটা কি গাছ? লাউ গাছ। এই জন্য চামড়া ক্ষত হয়ে গেলে এই লাউ গাছের কচি পাতা দিয়ে ঢলে দিবেন, মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ারসালনা ইলা মিয়াতি আলফি আও ইয়াজিদুন, আমি রব্বুল আলামিন ইউনুসকে আবার তার সেই দাওয়াতি এলাকার মধ্যে লক্ষাধিক মানুষের কাছে তাকে আমি পাঠাইয়া দিলাম, তারা ঈমানদার হয়ে গেল। দেখেন এখানে ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে থেকে আল্লাহর উপর ভরসা করার কারণেই এবং আল্লাহর জিকির করার কারণে, তাসবিহ পাঠ করার কারণেই তিনি বেঁচে গেলেন। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন, তা না হলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তা না হলে কিয়ামত পর্যন্ত মাছের পেট থেকে কেউ তাকে উদ্ধার করতে পারত না। সুতরাং বিপদে আপদে মুসিবতে আমাদেরকেও আল্লাহর তাসবিহ করতে হবে। কার তাসবিহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ। এইরকম যখনই ভূমিকম্প হবে দেখবেন, শুনবেন, হওয়া মাত্রই বলে ফেলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই খতমে ইউনুস পড়বেন, দোয়া ইউনুসটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ঈমান যেন দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।